ক্লাস 7-এর কোষে দেখি 2.1-এর আমরা 7 অবধি সমাধান করেছিলাম। আজকে 8 থেকে সমাধান করব। দেখো 8 দাগে বলেছে যে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। তাহলে কি লিখব? যে পুলকবাবুর বয়স ইস্টু মানিকবাবুর বয়স সমান 7:9, বা পুলকবাবুর বয়স বাই অনুপাত থাকলে নিচে লেখা যায় মানিকবাবুর বয়স সমান কত? 7/9। তো এখানে দেখো যে পুলকবাবুর বয়স আর মানিকবাবুর বয়স, এই দুজনের মধ্যে মানিকবাবুর বয়স দেওয়া আছে। দেখো মানিকবাবুর বয়স দেওয়া আছে 72, তাহলে এখানে 72 বসাবো, আর এখানে লিখব পুলকবাবুর বয়স বাই 72 সমান 7/9। এখানে দেখো যে ক্যালকুলেশন করার সময় মনে রাখবে যে মাঝখানে সমান চিহ্ন থাকলে কোনাকুনি গুণ করবে। তাহলে দেখো পুলকবাবুর বয়সের সাথে 9 গুণ পুলকবাবুর বয়স গুণ 9, আর এখানে দেখো 72 গুণ 7, বা পুলকবাবুর বয়স সমান কত? 72 গুণ 7, নিচেই কত? 9, 8 নং 72 সমান 7 56 বছর। তার মানে পুলকবাবুর বয়স কত? 56 বছর। আচ্ছা 9 দাগে দেখো সেম নিয়মেই করতে হবে, যে দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে। তাহলে কি লিখব আমরা? যে প্রথম বইয়ের দাম ইস্টু দ্বিতীয় বইয়ের দাম সমান 2:5। আচ্ছা, বা প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম 2/5। এবার দেখো যে তোমার দেওয়া আছে, প্রথম বইয়ের দাম দেওয়া আছে 32.20 টাকা। তাহলে প্রথম বইয়ের জায়গায় মানটা বসিয়ে দেবো 32.20 বাই দ্বিতীয় বইয়ের দাম সমান কত? 2/5। এবার কি করব? মাঝখানে সমান চিহ্ন থাকলে কি কোনাকুনি গুণ করতে হবে, বা দ্বিতীয় বইয়ের দাম গুণ 2 সমান 32.50 গুণ 5, বা দ্বিতীয় বইয়ের দাম সমান 32.50 গুণ 5, নিচেই কত? 2। এবার দেখো যে এই দশমিকটা উঠিয়ে দিই, দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যার জন্য দুটো 0। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো এই 0 কাটলাম, 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10। তা উপরে দেখো 325, আর নিচেই 2 দুগুণে 4। যদি আমরা ভাগ করি তাহলে কত আসে? দেখো 4 × 32, 5 4 × 4 1 10, 4 দুগুণে 8, 2 20, 4 5 20। দেখো এখানে আমার লেখা আছে 32.20, আমি এখানে 5 শূন্য লিখে দিয়েছি, এখানে 32.20 হবে। তাহলে তোমার কাটাকাটি করলে 300, আচ্ছা এখানে 322 হচ্ছে, 2 দিয়ে কাটা যায়, 322কে 161/2। তাহলে এখানে কি হবে? এখানে হবে তোমার 161/2, 161, 8 দুগুণে 16, 1 ভাগ করা যায় না, এর জন্য 0, আর এই 0-এর জন্য একটা দশমিক, 5 দুগুণে কত? 10।
তার মানে 80.5 টাকা, 80.5 টাকা, এটা উত্তর আসবে। পরেরটা 10 দাগ। দেখো 10 দাগে বলেছে যে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত দেওয়া আছে। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার। তা দেখো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ওখানে দেওয়া আছে। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2 মিটার 1 ডেসিমিটার। তো দেখো 2 মিটার, এবার মিটারটাকে ডেসিমিটার করে নেব আমরা। মিটারটাকে ডেসিমিটার করতে হলে 10 দিয়ে গুণ করতে হয়, যোগ 1 ডেসিমিটার। 10 দুগুণে 20 আর 1 20 যোগ 1 সমান 21 ডেসিমি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি লিখব? যে বৃত্তের পরিধি ইস্টু ব্যাস। বৃত্তের পরিধি ইস্টু বৃত্তের ব্যাস সমান কত? 22:7, বা বৃত্তের পরিধি বৃত্তের ব্যাস সমান 22/7। এবার দেখো যে এই দুটোর মধ্যে তো আমাদের একটার মান আমরা বের করে নিয়েছি। বৃত্তের ব্যাস কত? 21, বা বৃত্তের পরিধি এটা বের করতে হবে। বৃত্তের পরিধি বাই 21 সমান 22/7। দেখো এটা অনেক সময় কি যে এই মাঝখানে সমান চিহ্ন থাকলে নিচে নিচে কাটা যায়। যদি কাটা যায়, দেখো 7 আর 21, 3 সাথে, দেখো 3 সাথে কত? 21। এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে দেখো বৃত্তের পরিধি সমান 3/22 কত? 66। অতএব বৃত্তের পরিধি সমান 66 ডেসিমিটার। তা 66 ডেসিমিটার মানে কি? আমরা 10 দিয়ে গুণ করেছিলাম মিটার থেকে ডেসিমিটার। এবার ডেসিমিটার থেকে যদি মিটার করি তাহলে 10 দিয়ে ভাগ করবো। তা 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসছে? দেখো 6 মিটার 6 ডেসিমিটার। দেখো পরের অঙ্কটায় কি বলেছে যে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি যে কোন শ্রেণীতে প্রতিযোগিতা বেশি। আচ্ছা, দেখো সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন নাম দিয়েছে। তাহলে সপ্তম শ্রেণী 11 দাগ। সপ্তম শ্রেণী এটা তোমার নাম দিয়েছে। দেখো যে 150 জনের মধ্যে 90 জন, তার মানে 90/150। যদি কাটাকাটি করি 3 তিরিখে 9, 3 5 15, মানে 3/5। আর ষষ্ঠ শ্রেণী 140 জনের মধ্যে 80 জন। ষষ্ঠ শ্রেণী তোমার 80 জন 140 জনের মধ্যে 0 0 কাটি, 2 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 7 দুগুণে 14 সমান 4/7। এবার দেখো যে সপ্তম শ্রেণী সমান 3/5 আর ষষ্ঠ শ্রেণী সমান 4/7। তাই এখানে দেখো যে হরগুলো লসাগু কত? 5 আর 7, 5 আর 7 লসাগু কত? 5 গুণ 7 সমান কত? 35। তাহলে 35 দিয়ে যদি আমরা উভয় পাশে গুণ করি তাহলে দেখো 5 আর 5 7 35, 3 7 21 আর 4 5 কত? 20। তাহলে দেখো এখানে বেশি কোনটা আসছে? বেশি আসছে 21। তার মানে তোমার সপ্তম শ্রেণী, তার মানে উত্তর কি আসবে? উত্তর আসবে সপ্তম শ্রেণীতে প্রতিযোগিতা বেশি। সপ্তম শ্রেণীতে প্রতিযোগিতা বেশি। পরের অঙ্কটাই দেখো 12 দাগে বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গড়সাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? আচ্ছা, তাহলে এখানে দেখো সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে কত? 5:7। সংখ্যা দুটির
অনুপাত সমান 5:7। আচ্ছা, আমরা এখান থেকে ধরতে পারি যে ধরি সংখ্যা দুটি 5x ও 7x। আচ্ছা, সংখ্যা দুটির গসাগু কত হবে? সংখ্যা দুটির গসাগু দেখো, সংখ্যা দুটির গসাগু করলে এখানে কত আসবে? এক্স হবে। আর দেখো যে তোমার প্রশ্নে সংখ্যা দুটির গসাগু 13 আছে, তার মানে আমরা লিখতে পারি যে প্রশ্ন অনুসারে এক্স সমান কি 13। তারপর এক্স সমান যদি 13 হয় তাহলে এখানে আমরা মান বসাতে পারি যে আমরা প্রথম এখানে সংখ্যা দুটো ধরে নিয়েছি কত, 5x আর 7x, তার মানে প্রথম সংখ্যা 5x, প্রথম সংখ্যা সমান 5x সমান দেখো 5 গুণ এক্সের মান কত 13 সমান 5 13 কত 65। আর দ্বিতীয় সংখ্যা সমান 7x সমান 7 গুণ 13 7 13 কত 91। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করে দেবে, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সবার আগে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে।